যে সেবা করেন, যে কষ্ট করেন, পরিশ্রম করেন, তার স্বীকৃতি মর্যাদার স্বীকৃতি প্রদান করার জন্য এই অনুষ্ঠান উদযাপিত হয়ে থাকে। আমি মনে করি এক সময় নার্সদেরকে সামাজিকভাবে খুব বেশি মূল্যায়ন করা হয় এবং বাংলাদেশে অনেক পেশা আছে মাসের পর যদি দিনে ডিউটি করে আমার মাসে সম্মানিত ব্যক্তি আমাদের বাংলাদেশের বা পৃথিবীর যেগুলো দেশে সামগ্রিক রাস্তা তাদের কখন কি করতে হবে, পূর্বের জন্য কি করতে হবে, তাহলে সেই সেবা পরিপূর্ণ হবে। রোগী পুরোদেরই পরিপূর্ণ সেবা পাবে না, শুধু চিকিৎসার মাধ্যমে একটা রোগী ভালো হয় না। সেটা বাড়িতে হোক, বাড়িতে হয়তো মা, বোন, স্ত্রী, সন্তানরা রোগীদের সেবা করে থাকে। আর যখন একটা হাসপাতাল আসবে, একটা ক্লিনিকে আসবে, তখন তো নার্স সেই পর্যায়ে ডাক্তারদের পরিপূর্ণ সেবা করতে চান, তাহলেও নার্সদের সহযোগিতা অপরিহার্য। পাশাপাশি একটা রোগীর সেবা নার্সদেরকেও বিকল্প স্বাগত জানাই। এবং এই পর্যায়ে আমাদের মধুপুর স্বাস্থ্য কেন্দ্রে যারা নার্স হিসেবে দায়িত্ব পালন করতেছেন, আজকে আপনারা এই ব্যবস্থাকে যথাযথ মর্যাদা সেই সাথে আমি আমাদের অনুরোধ আমরা এই এলাকা বাংলাদেশের পরিস্থিতি এখন বেশিরভাগই তো আমাদের এই মধুপুর এলাকার নতুন আশপাশ। এখন এখানে সম্মানিত চিকিৎসকবৃন্দ যারা আছেন, ব্যক্তি অফিসার যারা আছেন, আমাদের সব নার্স বৃন্দ আপনারা যারা আছেন, আমাদের এই 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে আমাদের সাবেক মন্ত্রী মহোদয় যিনি 5 বারের লোক ঢাকায় হয়েছেন, বিভিন্ন ভাবে যে সম্পৃক্ত রাখেন, সেই পর্যায়ে আমাদের 50 শয্যা হাসপাতাল থেকে 100 শয্যা হাসপাতালে উন্নীত করেছেন। এই হাসপাতালগুলোতে যাতে আধুনিক চিকিৎসা পায় আমাদের সেজন্য অত্যন্ত সম্মান জানি, মানুষের প্রতি সম্মান। সেবা সেবা সেবা, আমরা মানুষ সেবা আমরা বিশ্বাস করি যে আমাদের এই জীবনটা ইহকালের জীবন মানুষ নেই। এই জীবনে আমরা যদি কিছু অবদান রেখে যেতে পারি সেটা পুরস্কৃত হবে। সেজন্যই আমরা প্রবণ করছি আপনারা আন্তরিকতার সাথে রেসপেক্টের সাথে এই রোগীদের সেবা দান করবেন, তাহলে আমার মনে হয় আপনারা চাকরি জীবনে তৃপ্তি পাবেন, শান্তি পাবেন এবং পরকালেও এটার একটা পুরস্কার অবশ্যই আমাদের মধুপুর হাসপাতাল চিকিৎসক নার্স সকল সমন্বয়ে এখানে যাতে মানসম্মত চিকিৎসা সেবা আমাদের রোগীরা নয়, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকে সেই ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছি। এখন আমাদের গেজেট হয় না, আমি ভেবেছিলাম যেহেতু গেজেট হয় না, গেজেটের আগে আরো অনুষ্ঠান যোগদান করবো, কিন্তু গতকাল হঠাৎ করে আমাকে এই হাসপাতালের রাস্তায় বসে এই উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। তার বাবা যেহেতু হাসপাতাল এখানে যাওয়া উচিত, তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়েছে। সেই পর্যায়ে আজকে আবার একটা সরকারি প্রতিষ্ঠান প্রথম যোগদান, এই জন্য হাসপাতালের কর্তৃপক্ষ উপস্থিত হওয়ার সুযোগ করেছেন এবং কথা বলার সুযোগ দান করেছে। সবাইকে ধন্যবাদ জানাই, সকলের শান্তি এবং মঙ্গল কামনা করি এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করি। আমি যেভাবে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছি, মানুষ আমাকে যে আশা নিয়ে ভোট দিয়েছে, সেই ভোটে একজন সেবক হিসাবে, শাসক হিসাবে, একজন সেবক হিসাবে মধুপুরে যাতে মধুপুরের মানুষের পাশে মধুপুরের সেবা করতে পারে, মধুপুরের সকল প্রকারের উন্নয়ন রাখতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো, আসসালামু আলাইকুম।